শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। জয় গুরু জয় মহারাজ। গুরু মহারাজ। আর অরুন্ধতী মায়ও জয়েন আছেন, আপনার ইষ্ট প্রসঙ্গের পরে আপনি অ্যান্সারটা দিয়ে দেবেন। জয় জয় গুরু। জয় গুরু। আজ পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। যারা এতক্ষণ নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা জানাই তার রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর নিজে, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কি বলছে শুনুন। বলছেন, আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই, শাস্ত্র টাস্ত্র জানি না, অকাট মুখ্য মানুষ। পরম পিতা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাই বলি, ল্যাংলা ভাষায় ভালো করে গুছিয়েও বলতে শিখিনি। একথা তিনি বলছেন আলোচনা প্রসঙ্গের 13 খণ্ডে। শ্রী শ্রী ঠাকুর এক এক সময় দয়াল রাস টেনে দেন আমার ভেতর দিয়ে, কোথা থেকে যে এত কথা তিনি যোগান দেন আমি নিজেই ঠাউর পাই না। আবার এক এক সময় মনে হয় যেন আমি বেকুব, কোনো আক্কেল টাক্কেল নাই মনে হয়। সেই কারণে তিনি যন্ত্রী, আমি যন্ত্র। তিনি যেমন বাজিয়ে নেন আমি তেমনি বাজি। এই একেবারে ঠিক কথা। টের পায় তিনি আমাকে প্রতি পদক্ষেপে হাত ধরে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমাদের প্রত্যেকের ভেতরেই তিনি থাকেন। আমরা যে যতটা তার উপর নির্ভর করি তিনি ততটা হাত ধরেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন আরো, আমি বড় ছেলে, আমার কথাই বাড়ির সবারই লোকের শোনা উচিত ছিল, কিন্তু মা আমার উপর এত টান থাকলেও বরাবর ভাবতেন খ্যাপা বেশি বুদ্ধিমান। কিন্তু সত্যি খ্যাপা তো চিকিৎসা শাস্ত্র ব্যাপারে কিছুই বোঝে না। আমার কাছে তো অনেকদিন কাজে কর্মে স্বীকার করতেও আমি দেখিনি যে হ্যাঁ, সে বড় বুদ্ধিমান। তারপর সাধনা, গোপাল, ভেলকু ইত্যাদি যাতে অকালে না চলে যায় তার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কোনো ত্রুটি রাখিনি। কিন্তু কতগুলি অবস্থা যেন হাতের বাইরে চলে যায়। ঘটনা পরম্পরায় অনেক কিছু উলট পালট হয়ে যায়। কে যেন আমার অলক্ষ্যেই সব সাজিয়ে রেখেছে, ঠিক সময়ে তাকে নিয়ে নিতে হবে। এই প্রতিকারের পথ জেনে শুনেও তারা ঠিক মতো পালন করে না, অবাঞ্ছিত মনে করে, তাই ঠেকাতে পারি না। কত কষ্ট আরো বেড়ে যায়। তাই বলছিলাম, ব্যাপকভাবে পরিবেশ ঠিক করতে না পারলে মুশকিল। এই অকালে কলি গ্রাস করে ফেলছে বহু মানুষকে। তাই বিধাতার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করা ভালো। তবে হয়তো তার প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আগে ঝড়ে যখন খুব ভয় হতো, মা কোথা থেকে টর্চ হাতে করে সামনে এসে দাঁড়াতেন, আমার ভয় চলে যেত। মা আদরের সুরে ঠাট্টা করে কৌশলে ভয়টা উড়িয়ে দিতেন। নেতিবাচক কোনো কথা বলতেন না। তুই কত ভিতুর, তুই কাপুরুষ, তোর সাহস নেই, এইসব কোনো কথা কখনো বলেননি। বরং হাজির হতেন অভয়া মূর্তি রূপে। একটা প্রেরণা পেতাম। সেই রকম তার অন্যান্য মায়েদের থেকে রকমই আলাদা। কাউকে কখনো নেগেটিভ কথা বলতেন না। মানুষের ভিতর শুভ প্রচুর ভাবের জাগরণ ঘটাবার জন্য তার এই কায়দা। মা যাওয়ার পর কালী ষষ্ঠী মা তার মতো করে অমনি করত। তার উপরেও রাগ হতো, আবার ভালো লাগতো।
সে বলতো, ও যেমন বলে, মাঝখানে মেঘ উড়ে যা, ওই দিক দিয়ে ঠিক মেঘ উড়ে চলে যেত। এইরকম করে শ্রী ঠাকুর মৃদু মৃদু হাসতে হাসতে কত কথা বলছেন। আমার মাথায় একটা জিনিস পেয়ে বসে, তাতে মনে হয় চেষ্টা করলে সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা উকিল, ব্যারিস্টার যা কিছু হয়তো হতে পারতাম। হয়তো খুব নাম হতো। কত জিনিস যে আমার মাথায় পেয়ে বসে, বলে শেষ করতে পারা যায় না। এখন শরীর খারাপ, এখন তত মাথা খাটাই না, আর ক্ষমতাও কমে গেছে। তবে আমার একটা ধরন আছে, নিজের জন্য কিছু করতে পারি না। নিজে সব সময় যেন ফতুর হয়ে গেছি। অপরের ভালো হলে আমার সব থেকে ভালো লাগে। অপরকে বড় করে তুলতে পারলে আমার মনে হয় আমার কিছুই হলো। কথা বলতে গেলে ওই ভুলে বলা লাগে, আদতে পর বলে কাউকে দেখতেই পারি না, ভাবতেই পারি না। সবার মধ্যেই যেন আমি ঢুকে বসে আছি। এই অগুণগুলি ব্রহ্মাণ্ডে যেন এক দেহে আমি সকলের সঙ্গে বইছি। কেন আমার হয় এমন ভাব তা আমি জানি না। তবে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের অন্তরে আমি বিরাজ করছি। শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, আমি নিজের বুদ্ধিতে কিছু করি না, পরম পিতাই আমার বুদ্ধি। তিনি আমাকে করান, বলান, চলান, শেখান। শ্রী শ্রী ঠাকুর বললেন কেদার ভট্টাচার্যকে, আপনি কর না, আমি শুনি। আপনারা লেখাপড়া জানা মানুষ, কত গুছিয়ে কথা বলতে জানেন। আমি তো মুখ্য শিরোমণি, আমি যে লেখাপড়া শিখিনি, তথাকথিত পণ্ডিতদের কাছে নানা রকম তত্ত্ব আলোচনা শুনিনি, তাতে আমার পক্ষে সুবিধা হয়েছে। মূলের একেবারে নিরেট মূল জিনিসটা, খাঁটি আসল জিনিসটা, যা থেকে সব কিছু গজিয়েছে, তা পরম পিতার দয়ায় সচেতন ভাবে, ডাইরেক্টলি, প্রত্যক্ষ ভাবে, বিশ্লেষণ ও সংশ্লেষণ সহকারে আমি তার দায়ী সমস্ত বহন করে সক্ষমভাবে সকলের মধ্যে বিতরণ করতে পেরেছি। তাই তিনি নিজে হাত ধরে গোটা ব্যাপারটা দেখিয়ে দিয়েছেন। এর মাঝে আর কোনো ভেজাল ঢোকেনি। ভেজাল ঢোকানোর বুদ্ধি আমার ছিল না। তিনি তাঁর কথায় বুঝিয়ে দিয়েছেন, প্রতি পদক্ষেপে চালিয়ে দিয়েছেন। বুদ্ধি করে কমই বলি, বুদ্ধি নাই তাই বলবো কি। ভেতর থেকে আর একজন যেন কলকাঠি নাড়েন। আমি তার হাতের পুতুল মাত্র। আমার নিজের উপর আমার কোনো কন্ট্রোল নাই, এখতিয়ার নাই। কর্তার ইচ্ছায় কর্ম। শ্রী ঠাকুর একদিন প্যারিদাকে কথা প্রসঙ্গে বলছিলেন, অনেক ডাক্তার কবিরাজ যেভাবে চিকিৎসা করে, তাকে চিকিৎসা বলে না। সে কাকে বলে? পরম পিতার দয়ায় আমি কিছুটা অভিজ্ঞতা থেকে জানি। যতদূর মনে পড়ে একটা রুগীও আমার হাতে মরেনি। আমার হাত থেকে অন্যের কাছে গিয়ে মরার ঘটনা ঘটেছে অনেক। যেসব রোগী বা রোগীর অভিভাবক পট করে অধৈর্য হয়ে পড়ে, অন্যের ফসলানিতে ভুলে যায়, তাদের নিয়ে পারা মুশকিল। রোগীর ভেতরে ভালো করে ঢোকার আগেই সে হয়তো অন্য কিছু পরিবর্তন ধরে নিল। আমি নিষ্ফল চিকিৎসায় ফিরে আসতাম, নিষ্ফল ধরা পড়তাম। পাবনার একটা রাস্তায় একটা লোক বোয়াল মাছ নিয়ে আসছিল। তাকে দেখেই বললাম, তুমি ওই বোয়াল মাছটি খেও না, কারণ তাকে খেলেই ভিরেট্রাম অ্যালবাম 30 এর ছবিটা মাথায় মনে পড়ে গেল। অনন্ত কিছুটা
আমার রকমটা জেনেছিল, তার সঙ্গে কম লোকই পারত। সে পুরোপুরি না ধরতে পারলেও অনেকটা আমাকে বুঝে ফেলেছিল। কোনো একটা কিছু অনুধাবন করবার অসম্ভব ঝোঁক ছিল তার। আমার রোগ চড়ে যায়, কেউ কষ্ট পাচ্ছে যেই দেখলাম, তার নিরাকরণ করার জন্য শুধু মনে হয় শরীরটা পর্যন্ত যেন রঙিন হয়ে ওঠে একযোগে। আমি সব পারি, নিজের জন্যই শুধু কিছু করতে পারি না। আমি অপরের রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। এই জিনিসটাই আমি অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়ি। ডাক্তারি জেনেও মা, বাবা, সাধনা, ভেলকু কারো জন্য কিছু করতে পারিনি। আগে যদি কারো কোনো বিপদের সম্ভাবনা দেখতাম, যেতে দিতাম না, জোর করতাম। তাতে দেখতাম অনেকে অসন্তুষ্ট হতো। আজকাল তেমন আর জোর করি না, কারণ আমার কথা শুনবে না, আমাকেই খারাপ বলবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর খারাপ হবে, ওর মৃত্যু হবে, তবুও হাত জোর করে অনুরোধ করতাম। কিন্তু আমার কথা যে শুনবে না, ওকে যে বিধির বিধান ডাকছে, তাই সে মারা যেত। ওদের থেকে আমার কষ্টে বুক ভেঙে যেত। শ্রী ঠাকুর বলছেন, আমি যে নানা রকম বই টই পড়িনি, আমার যে কোনো সঙ্গই হয়নি, পরমপিতার দয়া করাই আমি ভালোই রয়েছি। নানা রকম ছাপ মাথায় এলে আবার নিজস্ব কোনো রকম যদি পরিবর্তন করে দিতাম, তার কথা হয়তো হুবহু বিতরণ করতে পারতাম না। শেষে ঠাকুর আরো বলছেন, সাধারণ মানুষ ঋষি হয় তাহলেই সার্থক মনে করে। আর যে সম্ভাবনা অনেকেরই আছে, কিন্তু আমাকে ঋষি বললেই বা কি, ভগবান বললেই বা কি, আর শয়তান বললেই বা কি। আপনারা সব ঋষি পদবাচ্য হয়ে উঠুন, আপনারা বিধাতার চলনে চলে বিধাতাকে লাভ করুন এই জীবনেই। এর ভিতর দিয়ে আমার সার্থকতা। আপনারা প্রত্যেকে এক একটি ঠাকুর হয়ে উঠুন, ঈশ্বর হয়ে উঠুন, ঋষি হয়ে উঠুন। স্বর্গরাজ্যে সকলের স্থান হোক, আর যেন না ফিরে আসতে হয়, আমার কাতর প্রার্থনা বিধাতার রাঙারাতুল চরণে। আর অন্যকেও এইরকমই করে তুলুন, তবেই এই মর্তভূমিতে স্বর্গরাজ্য স্থাপিত হবে। শ্রী ঠাকুর আবার বলছেন, আমাকে ধরে বাইরে অনেকে ঠকিয়েছে, ঠগাচ্ছে, কিন্তু আমি ঠকিনি কখনো। আমি জেনে শুনেও, প্রত্যেকের অভিপ্রায় বুঝেও, যার জন্য যা করেছি, করণীয় তাই করি। আমি কাবু হয়ে পড়েছি মা না থাকায়। সেই অভাব পূরণ হবার মতো নয়, আর সে প্রত্যাশাও বৃথা। মা থাকলে আমার ইচ্ছা হলে দুনিয়াটাকে কাত করতে পারতাম। মানুষের জীবনে স্টে দরকার, যার উপর দাঁড়ায়, যে বয় রাখে পালে, তার সব দিয়ে। যেমন আমি আছি, তোমরা আছো। তোমাদের কষ্ট হওয়া কঠিন, যতদিন আমি আছি। তোমাদের আবার কষ্ট কি, তোমাদের আবার ভাবনা কি, তোমাদের আবার দুঃখ জ্বালা যন্ত্রণা কি, সব আমাকে বলবি, আমি সব নিরাকরণ করে দেব। তোদের পরম পিতা আছেন। আমার বড় খোকা যেমন আছে, যেমন দেখছিস ওকে অমনি দেখবি। আমি যাবার পর সে থাকলে, তার মতো আর কেউ যদি হয়ে ওঠে, তোমরা কষ্ট পাবে না। বুক ভরা হয়ে তার কাছে বসবে, তাকে সব বলবে। বাস্তবায়িত করতে পারলেও তোমাদের নিরাপত্তা, না করতে পারলেও অনেকখানি সুনিশ্চিত তার সংসর্গে থাকবে। ইষ্ট নিষ্ঠাটা বরাবর তত্তরে করে রাখবে।
তোমরা ভীরু নও, কাপুরুষ নও, তোমরা পরম পিতার সন্তান, আর্য ঋষির সন্তান। হাত বাড়ালেই তোমাদের স্বর্গ। শ্রী ঠাকুর আবার বলছেন, আমি এটা অনুভব করতে পারি। দশরথ যেমন করে শোকে মারা গেলেন, আমি এতই কষ্ট পেয়েছি, আমি ভাবি আমার নার্ভগুলো খুব তেজালো আছে, তাই ডুবেও ডুবি না, মৃত্যুর মুখোমুখি হয়েও মরি না। শ্রী ঠাকুর, আমার মনে হয় দুই রকম জীবাণু আছে। একরকম জীবনী শক্তি কমে যাওয়ার দরুন ভেতর থেকে সৃষ্টি হয়, আর হোমিওপ্যাথি তাতে কাজ করে। তাই একটু হোমিওপ্যাথি চিকিৎসাতেই এইসব কেটে যায়। ওদের কোনো ভয় বা সন্দেহ আর থাকে না। এতে আমার খুব ভালো লাগে। নাম টাম যখন করবে, তাতে কত কিছু অনুভব হবে, কত কিছু দেখা যায়, শোনা যায়, সেগুলোর যে দাম আছে তা মানুষ অনুভব করবে প্রত্যেক দিন। প্রথম যখন আমি কলকাতায় মাসিমার বাড়িতে গেলাম, তখন অনেকে আসতো কাছে, নানা রকম প্রশ্ন করতো। নিজে যা দেখেছি তার উপর দাঁড়িয়ে এই সব কিছুর জবাব দিতাম। বিজ্ঞান টিজ্ঞান তো পড়িনি, কিন্তু বিজ্ঞানের সম্বন্ধে প্রশ্ন করলেও তার উত্তর নিজের অনুভূতি অনুযায়ী দিতাম। কেষ্টদা কলকাতায় যাবেন, বিদায় নিয়ে গেলেন। যাওয়ার সময় দক্ষিণ দিকে টিকটিকি ডাকাতে শ্রী ঠাকুরের মন খারাপ হয়ে গেল, কিন্তু কেষ্টদার সামনে কিছু বললেন না। কেষ্টদা চলে যাওয়ার পর সবার সামনে শ্রী ঠাকুর কথাটা জানালেন, জানিয়ে গম্ভীর হয়ে বসে থাকলেন। খানিকটা পরে বললেন, আমার মনে হচ্ছিল কেষ্টদা যদি যাত্রাটা বদল করে যেত মন্দ হতো না। তখনই হরিদাস দাস সিংহ সাইকেল করে চলে গেছেন যোশীটি। হরিদাস দা যাওয়ার পর শ্রী ঠাকুর বলতে লাগলেন, ডাকতে না পাঠালে নিজেই উদ্বেগ নিয়ে কাটাতাম। এইভাবে কত সময় যে বলতে পারি না, তার কষ্ট আমি ভোগ করি। নানা রকম আঘাত পেয়ে পেয়ে এখন আমার খারাপটাই কেবল মনে হয়। প্রত্যেকের জন্য দুশ্চিন্তা লেগেই থাকে, এই আমার জ্বালা। এই জ্বালার ঠেলায় এমন করে কথা বার হয়, মাস মিহস্য মা জহি, মৃত্যু মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও। আমার মন হয় তোমরা এই অবস্থাটা সকলেই অনুভব করো। পৃথিবীতে আর এসো না, স্বর্গরাজ্যে তোমাদের ঠাঁই হোক। এত জ্বালা যন্ত্রণা, তোমাদের কষ্ট আমি আর দেখতে পারছি না, সইতে পারছি না। তোমরা সকলেই দেব চলনে চলো, দেবতা হয়ে ওঠো, খাঁটি নিরেট হয়ে ওঠো। এই জীবনেই শেষ জীবন হোক, এ আমার পরম পিতার কাছে প্রার্থনা। তোমরা প্রত্যেকেই সফলের দিকে এগিয়ে চলো। এই কথা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দাও। সবাই যেন তেমন ভাবে চলে, নিটোল সুন্দর সুষ্ঠ ঈশ্বরত্ব লাভ হয়, প্রত্যেকেই দেব মানবে পরিণত হয়। কেষ্টদা যশরী থেকে ফিরে আসার পর শ্রী ঠাকুর খুব খুশি হলেন। বললেন, আমি ভাবছিলাম তখনই বলবো কেষ্টদা, তা বললেন না কেন? শ্রী ঠাকুর হেসে বললেন, লজ্জা করতে লাগলো তাই বলিনি। বলেই শ্রী ঠাকুর বালকের মতো হাসতে হাসতে বললেন, সবাই মিলে হো হো করে হাসলেন। বললেন, আমি সব কাজের বাধা দিই, এই রকম যদি আমাকে ভুল বুঝে ফেলেন, তাই জন্যে আপনার মৃত্যু যোগ ছিল, সেই জন্য আর ঠিক থাকতে পারলাম না। এই মাস্টারকে দিয়ে আবার জসিডি পাঠিয়ে আপনাকে ডেকে আনা করালাম। আপনি যাত্রা রক্ষা পেলেন, যেন আমি রক্ষা পেলাম তার অনেক গুণ বেশি। বলে হো হো করে কান্না হাসি একসঙ্গে। বিধাতা আমাদের কত ভালোবাসেন।
পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে স্বর্গবাস হোক এই জীবনে, এই প্রার্থনা জানিয়ে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। অসাধারণ আলোচনা শুনলাম, ঠাকুরের অনেক অজানা তথ্য আমরা শুনতে পেলাম। কেষ্টদাকে কি করে বাঁচালেন ঠাকুর, তাও ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমরা শুনতে পেলাম। আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং এভাবে আলোচনা। হ্যাঁ দাদা। আর একটি কথা, ওই একটি মা একটা প্রশ্ন করেছিলেন কাল, আমি তখন লেফট হয়ে গেছিলাম নেটের কারণে। যাই হোক, এবং শরীরটাও খুব ভালো ছিল না। আজকেও 450 সুগার ধরা পড়েছে। যাই হোক, দাদা কালকে আসবেন না আসতে পারবেন না? কোথায়? পাকুড়ে? না, আসছি না। ও আজকে সুগারের রিপোর্ট 440। ওরে বাপরে। একটু কন্ট্রোলে থাকি। একবারই কেষ্টদার মতো চলেই যাবো, তখন আর ঠাকুর নেই না না আমাকে না ডেকে না না আনার মতো। ঠাকুর দাদা না, আপনি বলবেন না দাদা, আপনি বলবেন না দাদা। আপনি আপনি এরকম বলবেন না, আমরা তো কি করবো আমরা। আমরা আচ্ছা, সবাই আচ্ছা একটু সবাই মিউট করুন, সবাই মিউট, সবাই মিউট করুন, মিউট করুন, সবাই মিউট করুন। কথা শেষ কালে কথা এবার বলুন। আমি সবার আমি লাস্টে একটা কথা কথা হবে। বলি। হ্যাঁ দাদা। কালকে যে মাটি প্রশ্ন করেছিলেন, ব্রাহ্মণদের পৈতের সময় ব্রহ্মচারী 3 দিন ঘরে থাকে এবং এই 3 দিন থাকাকালীন সূর্যের মুখ দেখে না, কোনো মানুষের মুখ দেখে না, শুধু তার মা বা সেই বিপ্র ব্রাহ্মণ যে তাকে গায়ত্রী শেখায়, সেই শুধু সময়ে সময়ে গিয়ে গায়ত্রী মন্ত্র করায়। আর সে সপাকে চরু রান্না করে খায়। চরু মানে গোবিন্দভোগ আতপ চাল আর দুধ ঢেলে সেইটাতে সপাকে রান্না করে খায়। এমন পবিত্র জীবন লাভ করে। ওই 3 দিন তাকে ব্রহ্মচারী বলা হয় এবং এই পূর্ণ ব্রহ্মচারীকে তখন সকল এই ব্রহ্মজ্ঞানী মনে করে তার মা বাবা থেকে শুরু করে সমস্ত বয়োজ্যেষ্ঠ ছোট কনিষ্ঠ সবাই প্রণাম করে। আর এই ব্রহ্মচারী শুধু নাম করে, কম্বলের মধ্যে শুয়ে থাকে, 3 দিন 3 রাত্রি ঘরে আটকানো থাকে। তারপরে সেই অবস্থায় যদি কেউ মারা যায়, ব্রহ্মচারীর নিকট আত্মীয় বা অন্য কেউ, কোনো পাপাচার তাকে স্পর্শ করে না। সেই জন্যে সেই অবস্থাতেই অটুট থাকবে এবং পূর্ণ ব্রত পূর্ণ করে তারপরেই গঙ্গা জলে স্নান করে তার যে সেই দণ্ডি মানে বেল বাঁশের একটা বাঁশের টুকরো তার কাছে থাকে লম্বা তার সাইজের, সেইটা ডুব দিয়ে 3 টুকরো করে ফেলে দিতে হয় গঙ্গাতে। তারপরে সে খড়ম পড়ে ফিরে আসে। আর প্রথম যেদিন বার হয় তখন প্রথম মুখ মাতৃ ভিক্ষাং দেহি বলে সে ঝুলাতে যখন ভিক্ষা চায়, প্রথম ভিক্ষা দেবে যে মা, সেই হবে তার ভিক্ষে মা। সেই ভিক্ষে মা রামকৃষ্ণ ঠাকুরের কামার কামার মা, মানে কর্মকার মা, তিনি ভিক্ষা দিয়েছিলেন। সেক্ষেত্রে একমাত্র শূদ্রাণী যিনি ভিক্ষা দিতে পারেন, তার কারণ তিনি ভিক্ষা মা। তাই বিপ্রদের মা হচ্ছে নিজের গর্ভধারিণী মা, ভিক্ষে মা, পরবর্তীতে শাশুড়ি মা, 3টে মা হয়। আর বিপ্রকে দ্বিজ বলা হয়, কারণ দুবার জন্ম হয়। তার একটা মা বাবা পায়, যেমন ভিক্ষে মা ভিক্ষে বাবা, নতুন জন্ম হলো। সেই জন্যে এই অবস্থায় সে পূর্ণ জ্ঞানী। আমাদের যিনি পণ্ডিত ছিলেন, গীতা ভাগবত পুরাণ উপনিষদ সব সময় শোনাতেন। আমার বেলুর রে খামার পাড়াতে কাকার বাড়িতে পইতে হয়েছিল, পাশেই গঙ্গা বলে। আর চরু রান্না করে খেতাম, আর ওই কম্বলের মধ্যে ঘুম এলে শুয়ে পড়তাম। অনেকে ভিক্ষা দিতে আসতো, ফল মিষ্টি
সেগুলো মা তো ভিক্ষাং দেহি বলে একবার করে নিতাম। খুব খিদে পেলে হয়তো কখনো একটু ফল মিষ্টি খেতাম। আর সব সময় শুধু ঈশ্বরের কথা শুনতাম, বসে বসে ধ্যান করতাম আর ভাবতাম 3টে পা ফেলা মাত্রই ধরে নিতে হয়। আমি যদি 4টে পা ফেলে দিই তাহলে নাকি সন্ন্যাসী হয়ে যাব, আর সংসারে ঢুকতে হবে না। আমি সেইটিই করব, আর একবারেই বেরিয়ে চলে যাব। এ জীবনে যেন আর এইসবে লটপটে না ঢুকে যায়, তাহলে আমার ঠাকুর দেবতা উড়ে যাবে, শুধু তুমি আর আমি থাকবো। এই প্রার্থনা করতাম। আমার মা বুঝতে পেরে গেছিল। আমার মা বুঝতে পেরে আমাকে খুব বোঝাতে লাগলো, ভুল করেও 4 পা ফেলবি না। প্রস্তুত ছিল আমার পা ধরে নেওয়ার জন্য। 3টে পা ফেলা মাত্রই আমাকে চ্যাংদোলা করে তুলে নিল, আমাকে 4 পা ফেলার সুযোগই দিল না। যাই হোক, আমরা সবাই এই ব্রহ্মচারীকে প্রণাম করি, শ্রদ্ধা করি, তাতে নিজের মা বাবাও করে, আর তাতে আশীর্বাদ চাই অনেকে। তাই বিপ্রদের জীবনে ব্রহ্মজ্ঞান অর্জনের জন্য দ্বিতীয়বার জন্ম হয়, তাই তার নাম দ্বিজ। সেই জন্যে বিপ্রকে দ্বিজ বলা হয়। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন মা? জয়গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু, জয় গুরু। পৈতা অবস্থায় যদি নিকটাত্মের অসহজ হলে সেটার করণীয় কি, আমি সেটা একটু কিচ্ছু করবে না, বলে দিলাম। যখন ওই 3 দিনের মধ্যে থাকবে ঘরের মধ্যে, সেই না, অবস্থায় যদি হুম? ওই সময় না, মানে পৈতা নেওয়ার পরে অনেকদিন পরে যা আত্মীয় স্বজনরা যখন মারা যায় বা জন্মগ্রহণ পৈতে নেওয়ার কদিন পরে সেটা বলতে হবে। 3 দিন পর পর্যন্ত তাকে কিছু স্পর্শ করবে না। 3 দিন পরে মরলে সাধারণ মানুষের, ওর পরিবারের যাদের যেমন অসুখ তারও তেমনি হবে, কিন্তু ওই ওই ভেতরে থাকাকালীন কিছু হবে না। আচ্ছা, যে কোনো অসহজ বাড়ি যাওয়া যাবে? না, সাধারণত বিপ্ররা এমনিই যায় না। যদি আপনারা যান, নিকট আত্মীয় যেতেই হবে, যাবে, যাবে না কেন? নিয়ম ভঙ্গ বলে একটা জিনিস আছে। অনেকে নিয়ম ভঙ্গ করে দেয়, নিয়ে ওকে মাছ ফাছ খাইয়ে দেয়, যারা মাছ ফাছ খায় সেই পরিবারের লোকেরা। তখন সে নিয়ম ভঙ্গ করে দিলে বাইরে গিয়ে খেতে পারে। কিন্তু যতদিন না নিয়ম ভঙ্গ করাবে ততদিন পর্যন্ত নিয়ম তো হচ্ছে নিরামিষ খাওয়া, একাদশী পালন করা, এগুলো সব ব্রহ্মচারী 1 বছর মিনিমাম করে, অনেকে সারা জীবন করে। তো ঠাকুরের বিধানে যেহেতু একাদশীটাকে কম্পালসারি করা নেই, সেই জন্য নিরামিষ খাওয়াটা কম্পালসারি আছে। এখন আপনাদের পরিবারের যে সংস্কার, তারা যেমন যেমন খায়, যে আচরণে অভ্যস্ত তেমনটি করাবেন, ওতে আর তেমন বাধা নিষেধ কিছু নেই। আপনারা যদি সেই বাড়িতে যান, আপনার নিকট আত্মীয় না গেলেই কিছু মাইন্ড করবে, সেও যাবে। সে যদি নিয়ম ভঙ্গ না করেছে নিরামিষ খাবে, যদি তা না পারে, যদি নিয়ম ভঙ্গ করে দেয় তো আমিষ খাবে, যেমন খায় তেমনি খাবে। সেই জন্য কোনো বাধা নিষেধ নেই। এক একজনের কালচার সংস্কার তো এক এক রকম। আমার যদি অ্যাডভাইস নিতে চান তো আমি বলবো যে নিরামিষ খাওয়াই ভালো, ব্রহ্মচারী অবস্থা থেকে সারা জীবন। কোথাও না খাওয়াই ভালো, নিজের বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াই ভালো। কিন্তু এগুলো খুব কঠোর হয়ে যাবে, হয়তো অনেক সময় সম্ভবই হবে না। সেই জন্য নিজের পরিবার, নিজের পরিবেশ, নিজের কালচার যেমন তেমন করে চলবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনাদের যে পৈতে দিয়েছিল পণ্ডিত মশাই, তিনি নিয়ম ভঙ্গ করেছেন কি করেননি, কখন খেতে পারবে, কখন যেতে পারবে, সব বলে দেয় যিনি পৈতে দেন। তার কাছ থেকে একটা নিয়ে নেবেন বিধান। তার কারণ আমাদের বিধানের সঙ্গে হয়তো মিলবে না, তখন কঠোর হয়ে যাবে। সেই জন্য নিজের নিজের কালচার পরিবেশ অনুযায়ী বিধান নিয়ে চলাই ভালো। জয় গুরু। জয় গুরু দাদা। জয়গুরু মা, একটু হ্যাঁ, ওই বছর 2 হয়ে গেছে, মানে পৈতা নিয়ে অসহজ বাড়ি গেলে পৈতাটা কি পরিবর্তন করতে হয় কিনা এটা জানার বিষয় আর কি। জয়গুরু। কোনো পরিবর্তন করতে হয় না। পৈতে আচ্ছা, সারা জীবন সব জায়গায় পড়েই থাকবে, নিজের অঙ্গের মতো, কখনো পৈতে ছাড়া যায় না। নেহাত জয়গুরু। যদি ছিঁড়ে যায় তখন পরিবর্তন করতে হয়। তাও নতুন পৈতেটা আগে ওই গায়ত্রী মন্ত্র জপ করে
ঠাকুরের চরণে ঠেকিয়ে সূর্যদেবকে প্রণাম করে সাক্ষী রেখে পড়তে হয় এবং ওটা পায়ের দিক দিয়ে নামিয়ে দিতে হয় পুরনো ছেঁড়াটা। সেটাতে হয় গঙ্গা জলে, নাহলে পুকুরে, নাহলে তুলসীর গোড়ায়, তুলসী গাছের গোড়ায় ওটাকে ফেলে দিতে হয়। জয় গুরু। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধা জয় গুরু, দাদা, জয় গুরু। আপনি সুস্থ থাকুন। জয় গুরু। দাদা হ্যাঁ এটাই কথা, দাদা আপনি সুস্থ থাকুন। আর যদি মনে হয় জয় গুরু রাত্রেবেলা দাদা, সত্যি আপনি সুস্থ থাকুন দাদা। আচ্ছা ঠিক আছে, জয় গুরু। দাদা পরমপিতা রাঙ্গারাতের চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন দাদা, এটাই প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন আপনি। আপনার কিছু হলে আমাদেরই কষ্ট হবে। দীর্ঘজীবী হোক দাদা, দীর্ঘজীবী। সুস্থ থাকুন। আর আপনার কিছু হলে সবচেয়ে বেশি আমাদেরই ক্ষতি হবে। আপনি ভালো থাকুন। আমরা কিছু জানতে পারবো না। হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, এবারে শম্পা পালমা ঠিক, আবৃত্তি ঠিক। করবে। ভাই, শম্পা তাদের যেন ইষ্ট থাকে, সুস্থ মা, থাকে। আমি একটু বলে কথা রাত্রির বলি। জন্য প্রার্থনা করি, এইভাবে যেন আমরা ইষ্ট কথা দাদার মুখ থেকে মা, শুনে শুনে যেতে পারি। আচ্ছা আমরা এই কথাটাগুলো, এই আমি আবৃত্তিটা একটু হ্যাঁ হ্যাঁ আমি